আজকে রান্না মাছের মুড়ো দিয়ে ভাজা মুগের ডাল। মুড়ো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখাবো রেডি করে নিয়েছি। এদিকে ডাল ভাজা বসিয়ে দিয়েছি, লাল লাল করে ডালটা ভাজবো। ভেজে কুকারে ডালটা আমি বসিয়ে দেবো একটা সিটিতে। ডাল সেদ্ধ হতে হতে মাছের মশলাটা আমি করে নেব। এদিকে আমার ভাত হাঁড়িতে বসে গেছে। মুড়ো ভাজা হয়ে গেছে, খানিকটা আরও মুড়ো ভাজা আছে। এটা ভেজে তুলে নিয়ে ফোড়ন দিয়ে মশলা দেবো। ডাল আমি সেদ্ধ করে রেখেছি। মুড়ো ভাজা তেলেতেই আমি এটা ফোড়ন দেবো। এখানে ফোড়নে নিয়েছি তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, সাদা জিরে, শুকনো লঙ্কা। দিয়েছি। এবার দিয়ে দেবো কুচনো খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটা মশলাও কিছু আমার পড়বে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিলাম মশলা। এখানে মশলা আছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এখানে বেটেছি। এবার কষানো হলে মাছের মুড়োগুলো দিয়ে দেবো। মাছের মুড়োগুলো ভালো করে কষাবো। মাছের মুড়ো দিয়ে মশলা কষিয়ে ডাল আমি দিয়ে দিলাম, সেদ্ধ করা ডাল। এর মধ্যে লবণ মিষ্টিটা ঠিক মতো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ডাল আমার হয়ে গেছে। ডাল রেডি মাছের মুড়ো দিয়ে। মুড়ো ডালের সাথে থাকছে আলু ভাজা, পটল ভাজা, আর থাকছে মোচার তরকারি। আলু ভেজে আলু ভাজা তেলেতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মোচাতে একটু আলু দেবো। আলুটা দিয়ে দিলাম। আলু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে মশলা দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো মোচার মশলা। মশলা আমি এখানে দিচ্ছি একটু আদা, জিরে, হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিলাম সেদ্ধ করা ছোলা। এবার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মোচা ওতে দেবো। কষানো হয়ে গেছে, যে সেদ্ধ করে টটকে রাখা মোচা এবার এটা দিয়ে দেবো। এবার একদম ধিমা আঁচ করে দেবো আমি। ধিমা আঁচে মোচাটা হবে। মোচা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে এবার দিলাম ঘি আর শাহি গরম মশলার গুঁড়ো। এবার আমি মোচা নামিয়ে নেব। আজকে আমার এই রান্না কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু জানাবেন। আর একটা কথা, কারা কারা মোচা এরমভাবে রান্না করে খান জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা। আবার আমি আসবো নেক্সট ভিডিওতে অন্য একটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।